এত সুরক্ষার মাঝে কিভাবে করা হলো ইরানের সর্বোচ্চ নেতা খামেনিকে? হ্যাঁ ভিউয়ার্স, ইরানের সর্বোচ্চ নেতা খামেনি, তো ওনার সিকিউরিটির ব্যবস্থা তো সেরকমই থাকবে। এত সিকিউরিটির পরে, এত নিরাপত্তা দেওয়ার পরেও, এত খোঁজখবর রাখার পরেও কিভাবে ওনাকে করা হলো? হ্যাঁ ভিউয়ার্সগণ, আজকে আমি এটিএন নিউজ লাইভ ইউটিউব চ্যানেল নিবেদিত একটা গুরুত্বপূর্ণ নিউজের উপর রিয়েকশন দিতে যাচ্ছি। হ্যাঁ, নিউজটার শিরোনামটা আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। নিউজটার শিরোনামটা হচ্ছে, এত সুরক্ষার মাঝে কিভাবে করা হলো খামেনিকে। হ্যাঁ ভিউয়ার্সগণ, আজকে সেটাই জানবো। ভিউয়ার্সগণ, আমি রুবায়েত আছি আপনাদের সঙ্গে। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শো উইথ রুবায়েত। তাহলে চলুন আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে সম্পূর্ণ নিউজটাকে দেখে এসে এবং বিস্তারিত বিষয়টাকে ইন ডিটেলসে জেনে আসি। কারণ আমাদের ভারতীয় মিডিয়াতে এখন আর এই রিলেটেড নিউজ আপনি দেখতে পারবেন না, কারণ আমাদের ভারত প্রকাশ্যে দখলদারদেরকে সাপোর্ট করছে। তাহলে চলুন সম্পূর্ণ নিউজটা দেখে বিস্তারিত জেনে আসি। লেটস গেট স্টার্টেড। আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে এক সংকটময় পরিস্থিতিতে ইরান। যে নেতা গত কয়েক দশক ধরে ছিলেন ইরানের ক্ষমতার কেন্দ্রবিন্দু, সেই নেতাই এখন আর নেই। তেহরানে খামেনির বাসভবন ও কার্যালয় ছিল বিশ্বের অন্যতম সুরক্ষিত স্থাপনা, কিন্তু আজ তা কেবল ধূলিসাৎ হওয়া এক ধ্বংসস্তূপ। কিন্তু প্রশ্ন একটাই, এত কঠোর নিরাপত্তা বেষ্টনী আর মাটির অনেক গভীরে সুরক্ষিত বাংকার থাকার পরও কিভাবে এই নিখুঁত অপারেশন সফল করল মার্কিন ও ইসরায়েলি যৌথ বাহিনী? গত শনিবার ভোরে যখন তেহরানের আকাশ চিরে ক্ষেপণাস্ত্র ধেয়ে আসছিল, তখন খামেনি তার শীর্ষ উপদেষ্টাদের নিয়ে ভূগর্ভস্থ একটি সুরক্ষিত বাংকারে জরুরি বৈঠকে ব্যস্ত ছিলেন। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা IRIB এবং আন্তর্জাতিক সূত্রগুলো নিশ্চিত করেছে যে এই ভয়াবহ হামলায় খামেনির পাশাপাশি নিহত হয়েছেন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী শামখানি এবং IRGCর কমান্ডার মোহাম্মদ পাকপোরের মতো প্রভাবশালী ব্যক্তিরা। স্যাটেলাইট ইমেজে দেখা গেছে খামেনির সুউচ্চ প্রাসাদটি এখন আর নেই। হামলার তীব্রতায় স্থাপনাটির চারপাশ সম্পূর্ণ ভস্মীভূত হয়ে কালো হয়ে গেছে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে এটি সাধারণ কোনো হামলা ছিল না। ধ্বংসস্তূপের চিত্র বিশ্লেষণ করে ধারণা করা হচ্ছে এই আক্রমণে ব্যবহার করা হয়েছে অত্যন্ত শক্তিশালী বাংকার বাস্টার ক্ষেপণাস্ত্র। এই ধরনের অস্ত্র মাটির শত শত ফুট নিচে থাকা সুরক্ষিত কক্ষকেও নিমিষেই ধ্বংস করতে সক্ষম। কিন্তু এত গভীরে হামলাকারী বাহিনীর এই নিখুঁত লক্ষ্যভেদ প্রমাণ করে ইরানের ক্ষমতার অন্দরমহল এবং খামেনির গোপন অবস্থান সম্পর্কে তাদের কাছে ছিল অত্যন্ত সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য। হ্যাঁ ভিউয়ার্সগণ, আমার কাছে এটাই মনে হচ্ছে যে এই হামলাটা হয়েছে, এটার পেছনে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করে তথ্য গ্রহণ করে তারপরে এটা করা হয়েছে। নাহলে তো নিখুঁতভাবে এই কাজটা করা আসলে কোনো দেশের পক্ষে পসিবল না। হ্যাঁ, যদি চারদিকে ভালোভাবে খোঁজখবর নেওয়া হয় তাহলে হয়তো পার্শ্ববর্তী দেশগুলো বা এমন কোনো ব্যক্তি যারা সামনাসামনি অনেক ভালো ভালো সাজছে, কিন্তু ভেতরে ভেতরে তারা বুঝতেই তো পারছেন কি করছে। হ্যাঁ, তাহলে চলুন ভিউয়ার্স কোন বাকি অংশটা দেখি আসি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই এই সামরিক অভিযানের কথা নিশ্চিত করে ভিডিও বার্তায় বলেছেন তাদের লক্ষ্য ছিল ইরানের শাসন ব্যবস্থায় আসন্ন হুমকি দূর করা। এই অপারেশনকে তিনি দুষ্টু একনায়কতন্ত্র নির্মূলের পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন। ইরানের সামরিক শক্তি, বিশেষ করে IRGC এবং তাদের দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের মজুদকে নস্যাৎ করাই ছিল এই হামলার মূল উদ্দেশ্য। দীর্ঘ কয়েক দশকের নিরাপত্তা ছক ভেঙে খামেনির প্রয়াণ মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিকে এক চরম অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। হামলার পর থেকেই পুরো ইরান ও মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধের উত্তেজনা নতুন মোড় নিয়েছে। IRGCর পক্ষ থেকে এই হত্যাকাণ্ডের ভয়াবহ প্রতিশোধ নেয়ার অঙ্গীকার করা হয়েছে। একদিকে শোকের ছায়া, অন্যদিকে প্রতিশোধের আগুনের প্রস্তুতি। এই পরিস্থিতির পর ইরান কি পাল্টা হামলা চালাবে নাকি নতুন নেতৃত্বের অধীনে নিজেদের পুনর্গঠন করবে, সেটি এখন দেখার বিষয়। তেহরানে খামেনির সেই ধূলিসাৎ প্রাসাদ আজ বিশ্বকে দেখাচ্ছে প্রযুক্তি আর গোয়েন্দা তথ্যের সমন্বয় থাকলে আধুনিক যুদ্ধক্ষেত্রে কোনো দুর্গের নিরাপত্তাই আর নিরাপদ নয়। খামেনি পরবর্তী ইরান কি টিকে থাকবে নাকি এই প্রতিশোধের নেশা দেশটিকে এক মহাযুদ্ধের দিকে টেনে নিয়ে যাবে, সেই উত্তরের জন্য বিশ্ব এখন অধীর অপেক্ষায়। তৌফিকুল ইসলাম আশিক, এটিএন নিউজ।
ভিউয়ার্স সম্পূর্ণ নিউজটা তো আপনারা দেখতেই পেলে। আশা করি আপনারা বিস্তারিত সবকিছুই বুঝতে পেরেছেন এবং জানতে পেরেছেন। যতটুকু আমি জানতে পারলাম এবং বুঝতে পারলাম নিউজটা দেখার পরে, আয়াতুল্লাহ আল খামেনি তিনি কিন্তু এটা নিরাপদ অবস্থানে গিয়েছিলেন, কিন্তু সে নিরাপদ অবস্থানে যাওয়ার পরেও তিনি শেষ রক্ষা পাননি। হ্যাঁ, সেখানে যেই হয়েছে সেখানে ব্যবহার করা হয়েছে খুবই শক্তিশালী ব্যবস্থা, যেটা নিচের বাংকারকেও উড়িয়ে দিতে সক্ষম। হ্যাঁ ভিউয়ার্স এবং গোয়েন্দা তথ্য তো রয়েছে। তো ভিউয়ার্স ইতিহাসে আপনি যত মানুষ দেখবেন, বিশেষ করে যারা দেশের জন্য মৃত্যুবরণ করেছেন, আপনি যদি ব্যাকগ্রাউন্ড চেক করেন, এর মধ্যে বেশিরভাগই আপনি পাবেন যে কাছের মানুষের, ঠিক আছে, কাছের মানুষের বিশ্বাসঘাতকতার ফলে এই ঘটনাগুলো ঘটেছে। ঠিক আয়াতুল্লাহ আল খামেনির ক্ষেত্রেও হয়তো সেরকমটাই ঘটেছে, এটা আমার কাছে মনে হচ্ছে। তা আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। কথায় আছে ঘরের শত্রু বিভীষণ। আপনি যদি ঘরের মধ্যে শত্রু রেখে আপনি বাইরের সিকিউরিটি বাড়িয়ে দেন, আপনি তো শেষ রক্ষা পাবেন না, কখনোই সম্ভব না এটা। তো এই ছিল বিস্তারিত আজকের সম্পূর্ণ নিউজটা দেখার পরে আপনাদের যদি কোনো ব্যক্তিগত মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং এরকম আরো নিউজের উপর রিঅ্যাকশন ভিডিও পেতে আপনারা চাইলে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন, ভিডিওতে লাইক করতে পারেন। তবে বিদায় নিচ্ছে, এখানেই দেখা হয় পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।